This is Helio 50, the all-new smartphone for this Eid. আগের Helio 80 এর হিউজ সাকসেসের পর আমিও এবার এই Helio 50 নিয়ে অনেক এক্সাইটেড। তো আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রোস এবং কনস নিয়ে আলোচনা করব এবং বলবো ঈদের স্মার্টফোন হিসেবে এই স্মার্টফোনটি আপনাদের জন্য কেনা কেমন হবে। বক্স কন্টেন্ট হিসেবে আপনি Helio 50 এর সাথে এই কম্পোনেন্টসগুলো পাবেন। আর ব্যাক কভারটা পাবেন আলাদাভাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি ভালো কোয়ালিটির ব্যাক কভার। Helio 50 লুকসটা নিয়ে বলতে গেলে হ্যাঁ, লুকসটা কিন্তু ভালোই সুন্দর করেছে। এবার এই গ্রিন কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পেশালি এর আইফোন স্টাইলের ক্যামেরা মডেলটা আমার কাছে ভালো লেগেছে এবং ব্যাক পার্টে যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু গ্লাস। এ রেঞ্জের স্মার্টফোনে কিন্তু ব্যবহার করা হয় পলিকার্বনেট বা প্লাস্টিক, বাট তারা দিয়েছে গ্লাস। এর জন্য কিন্তু হাতে খুবই ভালো ফিল হয়। তবে এর জন্য ওয়েটটা বেড়ে গিয়েছে, যেটা হলো 200 গ্রাম প্লাস। বাট হ্যাঁ, ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ভালো মনে হয়েছে। বাট হ্যাঁ, এর সাইড ফ্রেমটা বেশ গ্লসি, বাট এটাতে হাতের ফিঙ্গারপ্রিন্ট অনেক পরে, সো ব্যাক কভারটা ব্যবহার করবেন। ডিসপ্লে সেকশন এখানে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস এলটিপিএস এলসিডি প্যানেল। এলটিপিএস প্যানেল কিন্তু ফার বেটার দেন আইপিএস প্যানেল। ডিসপ্লেটার কালার অ্যাকুরেসি, শার্পনেস ইত্যাদি খুবই ভালো ছিল। আর হ্যাঁ, এখানে যেহেতু 90 ইয়ার্স আছে, তাই আমি 90 ইয়ার্সটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। এখানে যে টাচ নিয়ে কোনো ইস্যু পাইনি, খুবই ফ্লুয়েন্ট ছিল এর টাচ কোয়ালিটি। ইউজুয়ালি এরকম রেঞ্জের স্মার্টফোনে দেখা যায় যে হ্যাঁ, 90 ইয়ার্সটা অনেক লেগে কাজ করে, বাট এখানে এরকম কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, এখানে ওয়াইড ব্যান্ড লেভেল L1 এর সার্টিফিকেশন রয়েছে, যার ফলে আপনি ওটিটি প্ল্যাটফর্মে ফুল এইচডি প্লাস কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। আর ডিসপ্লে প্রোটেকশন এখানে কর্নিং গরিলা গ্লাস রয়েছে। আর হ্যাঁ, এখানে স্টেরিও ডুয়াল স্পিকার রয়েছে এই যে উপরে এবং নিচের দিকে। সো আপনি এখানে ইউটিউবে কোনো ভালো কন্টেন্ট বা গান টান শুনলে আপনি দেখতে পাবেন এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই লাউড লেগেছে আমার কাছে এই বাজেটের হিসেবে, খুবই লাউড। ব্যাটারি সেকশন এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে ভালোই মনে হয়েছে রেঞ্জের হিসেবে। আপনি 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ আরামসে পেয়ে যাবেন। তবে ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে চার্জিং। এখানে PD33 ওয়াটের চার্জার রয়েছে, যেটা হলো মূলত টাইপ সি টু টাইপ সি। ইউজুয়ালি কেন এরকম রেঞ্জের দেখাই যায় না, আমি আজ পর্যন্ত দেখিনি যে চার্জারের টাইপ সি টু টাইপ সি রয়েছে। সো এটা আসলেই প্রশংসা করার ব্যাপার। চার্জ যেটা 1 ঘন্টার একটু কম বেশির মধ্যেই চার্জটা হয়ে গিয়েছিল, তো হ্যাঁ, ভালোই। আর এখানে অ্যান্ড্রয়েড আছে 14, তবে এখানে একটা কাস্টম ইউআই ব্যবহার করা হয়েছে। তবে 14টা দিয়েছে, এজন্য হেলিওকে থ্যাঙ্কস। ক্যামেরা সেকশনে রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি হলো 108 এমপি এবং বাকিটা হলো 2 এমপির ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। প্রাইমারিটা ইউএসডি ক্যামেরা, এর ক্যামেরার কোয়ালিটি নিয়ে আমি স্যাটিসফাইড। ক্যামেরার শার্পনেস, ডিটেলস, ডাইনামিক রেঞ্জ ইত্যাদি আপনার কাছে ভালোই লাগবে এবং ক্যামেরা নিয়ে আপনার কোনো কমপ্লেন করতে হবে না। আপনি যে কোনো লাইটিং কন্ডিশনেই ভালো ছবি তুলতে পারবেন। তবে লো লাইটে একটু প্রবলেম হয়, বাট চালিয়ে নেওয়ার মতো যদি আর্টিফিশিয়াল লাইট থাকে। পোর্ট্রেট আছে, যেটা অ্যাজ ইউজুয়াল, নাথিং এক্সেপশনাল। এবং ম্যাক্রো নিয়েও আমার সেম মতামত, যেটা না থাকলেও কোনো ব্যাপার না। তবে ইন্টারেস্টিং হলো এর ফ্রন্ট ক্যামেরায় এখানে আছে 32 এমপির সেলফি ক্যামেরা এবং কোয়ালিটি নিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না, খুবই ভালো কোয়ালিটি পেয়েছি। শার্পনেস, ডিটেলস ছিল একদম দেখার মতো, খুবই শার্প সেলফি এটা ক্যাপচার করতে পারে। আর এরকম রেঞ্জে সবাই কিন্তু দেখবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করে, বাট এটাতে 32 এমপির সেলফি ক্যামেরা দিয়েছে, যেটা মানে খুবই ভালো। প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে Helio G88, যেটা অনেক আগের প্রসেসর, বাট স্টিল ইটস আ গুড প্রসেসর। আমি এখানে টেস্টিং পারপাসে অ্যাসফল্ট 9টা প্লে করে দেখেছি, কোনো রকমের কোনো প্রবলেম আমি পাইনি। টাচ কোয়ালিটি, তারপরে গেমের ওভারঅল কন্ট্রোলস, শার্পনেস ইত্যাদি নিয়ে কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। গেমটা ভালোভাবেই এই স্মার্টফোনে রান হচ্ছিল, যেটা এক্সপেকটেশনও ছিল না যে এত ভালো রান হবে। মানে খুবই ভালো রান হয়েছে। আপনি এখানে যে কোনো হেভি গেম ট্রাই করতে পারেন। আমার ভ্যারিয়েন্টটা হলো 6GB 128GB, তবে এর একটি 8GB ভ্যারিয়েন্ট আছে, এর জন্য আপনি ডেসক্রিপশন বক্সে দাম সহ চেক করবেন। আর হ্যাঁ, এখানে র্যাম এক্সপেন্ড করার সুবিধা রয়েছে। আর হ্যাঁ, এখানে সেন্সর সবগুলোই রয়েছে, ইনক্লুডিং জাইরোস্কোপ। আর হ্যাঁ, ওই যে অ্যাজ ইউজুয়াল ওই যে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটাও এখানে রয়েছে, যেটা চার্জ দিলে নোটিফিকেশন আসলে বা স্পটিফাইতে গিয়ে আপনি লক্ষ্য করবেন। তো বাজারে বর্তমানে এই রেঞ্জে যে স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে, তার মধ্যে Helio 50 আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়, কারণ এটার যে ওভারঅল ফিচার্স সবগুলোই একদম এ রেঞ্জের হিসেবে টপ লিস্টে রাখে এই স্মার্টফোনটিকে। তো হ্যাঁ, ঈদ এবং ঈদের পরবর্তী সময়ের জন্য স্মার্টফোনটা বেশ ভালোই। এর যে ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি, পারফরমেন্স সবই আমার কাছে ভালো লেগেছে। সারপ্রাইজিং ব্যাপারটা ছিল এর যে PD33 ওয়াটের চার্জারটা। সো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।